প্রত্যেক দিন মুষলধারে বৃষ্টি, আর ভালো লাগছে না। শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা খুব সুন্দর দিন, জানো তো? আজকে আমাদের অ্যানিভার্সারি। ঘুম থেকে উঠেই এত বৃষ্টি দেখে মনটাই ভার হয়ে গেল। এক ডোবা জল হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে রাত্রিবেলা, দেরি পাইনি। এত সুন্দর গাছটাও মারা যাবে দাদা। এই রাম, সত্যি তো এই এত সুন্দর কুমড়া গাছটাও মারা যাবে। এই গাছটা যদি এইখানেও হয়তো, গাছটা উঠছে ওইখান থেকে। এই কুমড়ার ডগাটা এত সুন্দর হচ্ছে, দেখো তো ওদিককার ডগাটা এমন মোটা হয়েছে। সবাই কেমন আছো? এই দেখো আমাদের অবস্থা, এত বৃষ্টি হচ্ছে এখানে। এই দেখো এত সুন্দর কুমড়ার ডগাটা, এত মোটা, গাছটা এত সুন্দর হয়েছে, মারা যাবে কেন বলো তো? এই যে কুমড়ার ডগাটা উঠেছে ওই জল থেকে, ওই জল যেখানে এই যে জল হয়েছে, দেখো পুরো আমাদের ডোবা ভর্তি হয়ে গেছে। এই কুমড়ার ডগাটা তো মারা যাবে, এত সুন্দর হচ্ছে। আমার কাছে সেই কষ্ট লাগতেছে গো, ভালো লাগে না। এত সুন্দর ডগাটা, চারিদিকে জল, লাউ গাছ তো সব মারা যাবে। এত সুন্দর সুন্দর লাউ হয়েছে, সব মারা যাবে। পুরো জল হয়ে গেছে, এই দেখো পুরো ক্ষেত। এই জন্য এই ক্ষেতটা আমাদের এতটাই নিচু, এখানে কিছু করার কথা ভাবলেই মানে এই যে এটারই ভয়, জল জমে যায়। সব বেগুন গাছগুলো তো নষ্ট হয়ে যাবে। লঙ্কার গাছটা সব লঙ্কার গাছে তো নেই দেবে, লঙ্কা হলো মানে জলটাও যদি বেশি দিন স্টে করে তবে, তাই তো? দেখো এই গাছটা তো দেখো ঝুম ঝুমিয়ে লঙ্কা হয়েছে, দেখো তো অবস্থা, এত লঙ্কা হয়েছে। জলটা বের করে দেওয়ার ব্যবস্থা নেই না, সব দিকে খেতে জল ভর্তি তো। আর দেখো আমাদের লাউয়ের গাছটা এত সুন্দর হয়েছে, কত কত লাউ হয়েছে। এই দেখো, এই দেখো লাউ, কুমড়ো। কাটো না, কাটো। এটা ফেলাবো, এটুকু লাউ কাটবো। এটুকু এর থেকে বড় হবে না, পুরোটা হলে লোক খাবে। আর উপরে ওটা হ্যাঁ, লাউটা কেটে দিতে হবে। কি সুন্দর লাউ, রাখ। জলটা দেখায়নি, বন্ধুরা কি সুন্দর উচ্ছে হয়েছে, ছিঁড়ে ফেলি। হ্যাঁ, উপায় নেই, কি করব। দেখো এই গাছটাও মারা যাবে। এই যে দেখো জল জমেছে গোড়ায়, এই যে এত সুন্দর উচ্ছে হচ্ছে, দেখো খালি। এই দেখো এটা কত বড় হয়েছে, দেখো। এই ব্যাংকটা ভালো লাগছে না। আর এদিককার একটা পাখি যাবে, তুলবো পাকবে, তোলো। গাছ কদিন থাকবে এটা। তা যদি মাটি দেওয়া যায় বাঁচবে নাকি, গোড়াতে করে, উঁচু করে। সব গাছ মরে যাবে। দেখো না কি লঙ্কা হয়েছে, দেখো লঙ্কা হয়েছে, লাউ, কুমড়া, একেবারে দেখো তো এটা সব শেষ। ভালোই লাগে না, কুমড়া গুলো আরো কি বড় বড় হয়েছে। হুম 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 কুমড়া দিবে, কুমড়া কাটবে ডাক্তারগুলো। ছোট কুমড়া তো ওগুলো। এই লাউটা তো ছোট আছে না? পাঁচটা লাউ, ওই পাকে আয়। পাঁচটা লাউ। হ্যাঁ,
এই যে লাউ দেখো আমি আর মা নিয়ে নিলাম, এখন আমরা হাটে বসে বিক্রি করবো, শাশুড়ি বৌমা মিলে লাউ বিক্রি করবো। চলো পাবে না তো লাউ 10 টাকা, 10 টাকা যাবে না? 10 টাকা বসে বেচালে হয়তো 20 টাকা করে যাবে, বসে বেচালে 20 টাকা, মানে বসে বিক্রি করলে 20 টাকা করে কিন্তু যাবে। তাও ছোট তো 20 টাকাও যাবে না। না না, হ্যাঁ আরো আমার 50 টাকা লাগবে লাউ। এখন বাজার কি রকম আছে সেটা জানি এই না। আমার নাইটিটা পড়ে গেল জলে ভিজে। নিয়ে আসলাম, এই যে। চলো এগুলো এখন বাজারে নিয়ে যাবে। দেখিলি এলা কবি এলাই শ্বশুরি বই বলে নাও গেছি যাবে না তো এটি আছে যেদিন তো লাউগুলো দিয়ে ওই যে ধরো আদার যে সবজিগুলো আমাদের প্রয়োজন, যেমন পেঁয়াজ, আদা, এগুলো নিয়ে আসতে পারবো। 7টা লাউ, এইটা ছোট সাইজের, এইটা আরে হবে, নিবেই না, নিবে। এটা বাড়ির জন্য থাক। বাড়িতে একটা আছে, ওইটাই খাও নাই এখনো। ওটা ছোট থেকে ছোট কাজ কোনোটাই কিন্তু অসম্মানের নয়, তাই না? এই যে যেমন ধরো লাউ গাছে হয়েছে, রাস্তায় লাউ বিক্রি করা আর কি, এটা কিন্তু কোনো ছোট কাজ নয়। আমার বাবা হলে ঠিক বসে পড়তো, কিন্তু এই বাড়িতে কাউকে দেখিনি, মানে কেউ যদি বেকারও হয় তারপরেও কিন্তু রাস্তায় বসে লাউ বিক্রি করবে না। তো এটাই হচ্ছে মানে এক একটা বাড়ির এক এক রকম নিয়ম। আমরা কোনো কাজকে, মানে আমার বাপের বাড়িতে কোনো কাজকেই ছোট মনে করে না, সব কাজই করতে পারে সবাই। তো মা আর আয়ুষের বাবা যাবে এখন বাজারে লাউ নিয়ে। এই লাউগুলো খুব হয়, যদি গাছটা ভালো থাকতো না তাহলে অনেক হতো, আরও হতো। কারণ আমাদের একবার খামার বাড়িতে এই লাউটা করা হয়েছিল, এত হয়েছিল কি বলবো। চলো আমরা যাবো এখন লাউ বিক্রি করতে নাকি? এখন যারা লাউ বিক্রি করতে। খাতা কাম পড়ে নেই। কেন 20 টাকা করে বিক্রি করে নিয়ে আসবা? 20 টাকা করে দিবে। 3, 3, 7টা তো 7 দুগুণা 14, 140 টাকা, পরে 140 টাকা দিয়ে মাছ নিয়ে আসবে। আর কি মাছ আনবো, পাঠার মাংস আনবো, আর কিছু তেল টেল লাগবে না? হ্যাঁ সর্ষের তেল আনবা একটুখানি, পাটার মাংস 1 পোয়া নিয়ে আসবা। 1 পোয়াও তো হবে না, যা পারো তাই নিয়ে আসবা। 1 পোয়া মাছ তো হবে, আধা কেজি হবে। আরে পেঁয়াজ টেয়াজ যা আছে ওইটা মা আনবে এলায়, দোকানে যে দিয়ে আসবো, দোকানে বিক্রি করবো। যাই হোক, মা যেহেতু লাউটা নিয়ে একা যেতে পারবে না, তাই আয়ুষের বাবা নিয়ে মাকে নিয়ে ওই বাজারে যে দোকানগুলো হয় সেই দোকানে দিয়ে আসবে। আর দিয়ে আসলে কি একদমই টাকা হয় না পাইকারি রেটে, আর যদি নিজে বিক্রি করে তাহলে অনেক টাকাই হয়। তো যাই হোক, যে যেটা পারে না সেটা তাকে বলে লাভ নেই, তাই না? তো এগুলো দিয়ে ওই পেঁয়াজ রসুন এইসব নিয়ে আসবে আর কি, যেগুলো যেগুলো আমাদের দরকার আর কি। এখানে দেখো হোয়াইট সিমেন্টটা প্রায় ভিজে গেলে খুব মানে কষ্ট লাগবে টাইলসের জন্য, এতগুলো টাকা দিয়ে নিয়ে আসে। প্রত্যেক দিন বারান্দাতে জল পড়ে, মানে বৃষ্টির আর কি। যাই হোক, এত বন্যায় আমাদের কিন্তু অনেক রকম ক্ষতি হয়ে গেল, কি আর বলবো তোমাদেরকে, মানে চারিদিকে নানান ক্ষতি হয়ে গেছে। তো যাকে এই বাথরুমটা তো কালকে দেখতে পেয়েছিলে কি অবস্থা, মিস্ত্রি দাদারা এই যে কাগজ টাগজ যা আছে সব কিছু এখন আমি পরিষ্কার করে নেব। মনে তো হয় প্রকৃতির মাঝে বসে শুধু প্রকৃতিকে ফিল করি, কিন্তু এই যে ঘরের কাজবাজগুলো এগুলোও তো করতে হবে। ওইদিকে ওরা বেরিয়ে যাওয়ার পরেই আমি কিন্তু সকাল সকাল, মানে ঘুম থেকে উঠে এখনও চাও খাইনি, সকাল সকাল আমি এই যে এগুলো পরিষ্কারের জন্য লেগে পড়লাম। দেখো কোথায় ছোট ছোট কত কি রয়েছে, দেখো না, খুশের একটা প্যান্ট মিস্ত্রি দাদারা কী করেছে, হোয়াইট সিমেন্ট মাখিয়ে রেখেছে, ভালো প্যান্ট একটা। তো যাই হোক, এই যে এই দুটো দরকারি জিনিস পেলাম, এগুলো কি একটা পাউডার পেলাম, পাউডারটা ফেলে দিলাম না, জানি না কিসের পাউডার, আর একটা ভালো ব্যাগ পেলাম। ব্যাগটা যে কোনো কাজে লেগেই যাবে, তো ব্যাগটাকে রেখে দিলাম তুলে। আর এইদিকে দেখো কত রকমের কার্টুন, আজকে ভেবেছি না এটাকে পরিষ্কার করেই ছাড়বো। তারপরেও তাহলে কী হবে, দরজা লাগাইনি তো কী হয়েছে, বাথরুম তো ইউজ করা যাবে, মানে আয়ুষ স্নান করতে পারবে। ওই মানে বৃষ্টি হচ্ছে না চারিদিকে, বৃষ্টি সারাটা দিনই বৃষ্টি থাকে, ধরো এমনও যদি হয় আমরাও মাঝে মাঝে হাত পা ধোয়া বলো স্নান বলো করতে পারবো। যাই হোক, দরজাটা যদিও বা লাগানো হয়নি, আমার তো ইচ্ছে নেই, পুরোপুরি ঠিক হবে তারপরেই ব্যবহার করব। দেখো এইদিকে কি অবস্থা বারান্দার, সকালবেলা উঠে একবার ঝাড় দেওয়া হয়েছে, মাঝখানে আবারও বৃষ্টি এসেছিলো, তাই বারান্দাটার পুরো অবস্থা খারাপ। তো এবারে এখানে একটা ছাদের ব্যবস্থা করতেই হবে যাতে বারান্দায় একদম জল না পড়ে আর কি। এখানে দেখো সকালের আমরা জলখাবার সারছি, সেটা হচ্ছে রুটি, কালকে রুটি মাংস করা হয়েছিল রাত্রিবেলা, তো কিছু রুটি ছিল তো সফট। তো মাকে বলছি গুড়টা গন্ধটা শুকে দেখো এত ভালো, খেজুর গুঁড়ো, ওই যে ফ্ল্যাটে নিয়েছিলাম না মানে গুড়ের পাউডার আর কি, মানে দেখো কি সুন্দর পাউডার গুড় আর কি, খুব টেস্টি, খেজুরের গুড়টাকেই পাউডার করা। তো ফ্রিজে ছিল, ভালোই আছে, খারাপ হয়নি। তাই বললাম গন্ধটা শুকে দেখো কি সুন্দর। তো এই যে এখন পিসি, মা আর আমি তিনজনে মিলে, পিসি চা খায় না গ্যাস হয় বলে, তো
তাই পিসি রুটি আর গুড় খাবে, আর আমি এই যে এখান থেকে একটা নেব, আর আয়ুষের জন্য রাখবো, আয়ুষের বাবার জন্য রাখবো রুটি আর কি। মাংস আছে, ওরা মাংস দিয়ে খাবে। সকাল সকাল বাসি রুটি চা আমার খুব ভালো লাগে, একটা ভারী ব্রেকফাস্ট বলতে পারো। খেয়ে দিয়ে কাজ করো সারাদিন, দুপুর 2টো হোক 3টে হোক কোনো চিন্তা নেই। কিছু মানুষ এসে বলে সকালে তো কিছু খাও না, বাচ্চাগুলোকে ফল দাও না, বাচ্চাগুলোকে এই করো না সেই করো না। আমি ভাবি তারা মানে নতুন নাকি, মানে বুঝতে পারি না ঠিক। বাচ্চাদের ফল টল খাওয়ানো হয়, ভিডিওতে দেখানোও হয়, তারপরেও আমাকে বলে যে আমি নাকি বাচ্চাদের ফল খাওয়াই না। মানে কি বলবো, কিছু বলার নেই। আমার চ্যানেলটা যদি শুধুমাত্র বাচ্চাদের নিয়ে হতো তাহলে তোমরা প্রত্যেক দিন বাচ্চাদের খাবার রুটিনটা দেখতে পারতে। যেহেতু বাচ্চাদের নিয়ে নয়, পুরো লাইফস্টাইল মানে আমি কি করছি সারাদিন, তারপরেও তো সব শেয়ার করতে পারি না। সব যদি শেয়ার করতাম তাহলে ভিডিও না অনেক বড় হয়ে যেত। তো সব কিছু তো শেয়ার করা হয় না, তার মধ্যে এত ব্যস্ততার মাঝেও ক্যামেরাটা অন করে কাজগুলো করি আর কি। ও বলে গেল ছোটো ছোটো পাথর যাতে এই বাথরুমের ভেতরে না ঢোকে, ওই যে যেখান দিয়ে জল যাবে। তো আমি কি করলাম, বেলচা দিয়ে যেই পাথরগুলো আছে সেগুলোকে তুলে নিলাম। তো আর এগুলো বালি, সব বালিগুলো তো আর তোলা যায় না। তো এবারে দেখো ওই লেট্রিনের যেই সেটা কী বলে, কী বলে এটাকে আমি ঠিক জানি না, শাওয়ারের মতন অনেকটা জল পড়ে। তো এটা দিয়ে আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি, কারণ এগুলো তো এখনও ইউজ হয়নি। তো জল আর টেনে নিয়ে আসলাম না, তো ভাবলাম না এটা দিয়ে আমি বাথরুমটাকে পুরো ঝাড় দিয়ে একদম ঝাঁ চকচকে করে নিই। আমি অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিলাম কখন এই বাথরুমটাকে আমি পুরো পরিষ্কার দেখবো আর চোখটা আমার জুড়িয়ে যাবে, সত্যি বলছি। কেউ বলছো যে এখানে একটা বাথটবের ব্যবস্থা করতে পারতে, তোমার তো ইচ্ছে ছিল। হ্যাঁ গো, ইচ্ছে ছিল, বাথরুমটা তো আরও বড় ছিল, কিন্তু তোমরা বলেছো বলেই আমি বাথরুমটাকে ছোট করেছি, যে প্রিয়া এত বড় করো না, পরিষ্কার করতে পারবে না। তো ভাবলাম ব্যাপারটা, ফ্ল্যাটেও আমি দেখে আসলাম বাথরুম পরিষ্কার করতে খুব চাপ, তো আমি তার জন্য কিন্তু এত বড় করিনি। বাথটবের জন্যই বাথরুমটাকে অনেক বড় করা হয়েছিল। পেছনে কিন্তু ঘর আছে, ওটা বাথরুমই হতো। যারা নতুন ভিউয়ার্স তাদের জন্য বলছি, এই বাথরুমের পেছনেও ঘর আছে, এই ঘরটা পুরোটাই একটা ঘর মিলে বাথরুম হতো। কিন্তু আমার দর্শকের কথা শুনে আমি বাথরুমটাকে একটু ছোট করেছি, তারপরেও আমার বাথরুমটা অনেকটাই বড়। লোকজন আসলে কী না কষ্ট হতো, মানে ভাবতাম কোথায় বাথরুম ইউজ করতে দেবো, কোথায় কী ইউজ করতে দেবো। আমি যেটা ইউজ করি সেটা তো আর মানে আমার জন্য ঠিক আছে, মানুষের জন্য তো ঠিক নয়। বাইরে না হয় স্নান করে নেবে, স্নানের জন্য না হয় ওইদিকে একটা টিনের ঘর আছে, লেট্রিন কোথায় করবে, মানে এইগুলো নিয়ে আমি ভীষণ চিন্তায় ছিলাম। আর অনেক অপেক্ষা করেছি এই বাথরুমটার জন্য, যে মানুষজন আসলে অন্তত যেন এই কষ্টটা আমার না হয়। থাকার ঘরের যেমন কোনো কষ্ট নেই, কিন্তু এখন দেখো এই যে বাথরুমটার জন্য কোনো কষ্ট হবে না, ঠিক এটারই অপেক্ষা করেছি। আর ভগবান তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমাকে এটাও দিয়েছে। এবারে দুটো চেয়ার রয়েছে, ভাবলাম টাইলসগুলোকে সরিয়ে দিই, বাবা যে ভারী তাই আর সরালাম না, থাক। তো এখানে দেখো দুটো চেয়ার খুব নোংরা হয়ে আছে, তো চেয়ারগুলোকে ধুয়ে পরিষ্কার করে এইদিকে সাইড করে রাখবো। এগুলো ওই মিস্ত্রি দাদারা উঠে ওই উপরে কাজগুলো করেছিল, ভালো চেয়ার একদম। তো এবারে চেয়ারগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে সরিয়ে রাখবো আর কি। আর ওইদিকে দেখো জল ছেড়ে দিয়েছি, 1 বালতি জল ঢেলে দেবো, পরিষ্কার হয়ে গেছে। এখন শুধু জল ঢেলে ঝাড়ু দিয়ে আর কি মারবো আর কি। তো চেয়ারগুলোকে এখানেই শুকোতে দিলাম, দেখো না মনে হচ্ছে না ঘরে চেয়ারগুলোকে আমি সাজিয়ে রেখেছি। তো চলো এবারে এই যে বালতিতে জল ঢুকে গেছে। আর মাঝে মাঝে কিছু কিছু জায়গায় হোয়াইট সিমেন্ট প্লাস নর্মাল সিমেন্টগুলো না লেগে আছে, ওগুলো কিছুতে আমি তুলতে পারছি না। আর পরেছি হাতা কাটা নাইটি, ওড়না নিয়েছি, মানে খুব অসুবিধা হচ্ছে কাজ করতে। কালকে খুব গরম ছিল তাই হাতা কাটা নাইটি পরেছি। এবার এইসব নাইটি পরে না ভিডিও করাটা উচিত নয়, কোথাও না কোথাও একটু দেখতে বাজে লাগে, তো সেই জন্য আমি এগুলো পরে কিন্তু ভিডিও করি না। এমনি বাড়িতে পরি, গরম লাগে তো সেই জন্য পরি। দেখো এবার আমি দেওয়ালটাকেও পরিষ্কার করব। অনেকে হয়তো ভাববে নতুন বাথরুম তো তাই যত্নটা একটু বেশি বেশিই হচ্ছে। দেখো যত্ন তো করতেই হবে, এত সুন্দর একটা জিনিস, তাও আবার প্রথম আমার শখ, একটা শখের জিনিস, শখের দেয়াল, তাই তো যত্ন তো একটু করতেই হবে। আসলে ওই যে হোয়াইট সিমেন্ট আর সিমেন্টগুলো লেগেছিলো উঁচু উঁচু হয়ে, তো ওগুলোকে হাত দিয়ে তুলে দিচ্ছিলাম। আর দেখো ওড়নাটা নিয়ে আমি কী দিকদারেই না পড়েছি। তো যাই হোক, আমার প্রায় কিন্তু বাথরুমটা পরিষ্কার করা হয়েই গেছে। তো এবারে দেখো শাওয়ারটা দিয়ে আমি জল দিয়ে দিচ্ছি যেখানে যেখানে আমি পরিষ্কার করলাম আর কি। এত সুন্দর লেগেছে আমার বাথরুমের টাইলসটা, জানি না কার কেমন লেগেছে। করা হয়ে গেছে, এই যে এগুলো জায়গাটা সিমেন্ট লেগে আছে, সিমেন্ট, তাই একটু পরিষ্কার করে দিচ্ছি। অনেক জায়গাতে সিমেন্ট লেগে আছে, মানে সাদা অংশগুলোতে আরো দেখতে বাজে লাগছে। হোয়াইট সিমেন্ট প্লাস নর্মাল সিমেন্ট আর কি। তো এটাকেও একটু পরিষ্কার করে দিলাম, ওয়ালটাকে। অসাধারণ লাগছে বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, ফিলিং লাইক ওয়াও। মানে তোমাদের আমি ভাষায় প্রকাশ করতে বলছি না, পারছি না। তো তোমাদেরকে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। কালকে অনেকেই বলেছে তোমার এটাও কিন্তু একটা স্বপ্ন পূরণ। দেখো সবসময় আমি স্বপ্ন পূরণ বলি, বাট কালকের ভিডিওতে কিন্তু বলিনি। তো হ্যাঁ, এটাও আমার একটা স্বপ্ন পূরণ। অনেক দিন, তোমরা জানো 2.5 বছর থেকে এই বাথরুমের কাজ, প্রচুর টাকা খরচা হয়েছে এই বাথরুমে।
একটা বললাম না, আমার ঘরটা করতে যতটা টাকা খরচা হয়েছে ততটা আমার এই বাথরুমটা করাতে খরচা হয়েছে। এই বাথরুমটা করাতে যেহেতু খরচা হয়েছে, তো বাথরুমটা তো একটু সুন্দর না করলে হয় না, তাই না? তারপরেও অনেকের মতে নাকি বাথরুমটা খুব একটা ভালো হয়নি, তো আগে কিছু করার নেই, কী করবার। আর যখন ঘর কালার করবো না, তখন উপরটা সাদা কালার কুর্তি করে দেবো আর কি, তাহলে দেখতে ভালো লাগবে। আগেই করলে ভালো ছিল এই কুর্তিটা, কিন্তু এই যে ওয়াল ভেজে পুরো কি অবস্থা, ভেজা ওয়ালে তো কুর্তি করা যায় না। তো যাই হোক, কোনো ব্যাপার না। এটা তো ধরো ইন্ডিয়ান বাথরুমের মতো নয় যে নোংরা থাকবে, পরিষ্কারে থাকবে। তো তখন সাদা কুর্তিটা যদি কেউ না করে, আয়ুষের বাপাই তো করতে পারবে, সমস্যা নেই, ও পারে এগুলো কাজ। তো কুর্তিটা ও করবে এখন। হোয়াইট কালার যখন ঘর কুর্তি করা হবে তখন এগুলোও করা হবে। এখন ওই যে লাইটের কাজ বাকি আছে, এই যে লাইটের কাজ বাকি, আর দরজাটা, ব্যাস এটা হলেই আমাদের বাথরুম কিন্তু হয়ে যায়। কালকে আয়ুষের বাবা কি কাণ্ড করেছে, এত নোংরা, ওই নোংরার মধ্যেই বলে না আমি আজকে বাথরুমে স্নান করবো। এবারে এইটুকু জায়গাও শুধু কোনো রকম পরিষ্কার করে এখানে স্নান করেছে। বলে বলে না, মানে হয় না নতুন নতুন এক্সাইটমেন্ট একটা, তো সেটাই কাজ করেছে ওর মধ্যে। আমারও যেমন এখন ইচ্ছা করছে যে আমি আর ওই বাথরুমে না, এখানেই স্নান করি, এরকম মন যাচ্ছে, কিন্তু না, দরজা নেই না, তো সেই জন্য। দরজা তো ও বাথরুমেও নেই যদিও বা, তারপরেও আমার মনে হয় না একবারে কমপ্লিট হোক তারপরে। চলো, এবারে হয়েই গেছে। এই যে কিছু কিছু জায়গায় হোয়াইট সিমেন্ট লেগে আছে, এগুলো কীভাবে পরে এখন উঠাই দেবে, এখন যেটা উঠানো যায় তাহলে আমি বসে করলাম। এগুলো কারেন্টের তার, এগুলো ঢুকিয়ে রাখি, পরে কখন লাগবে, কারেন্টটা যখন ইয়ে করবে তখন লাগবে। বাল্বটা ঢুকিয়ে রাখি, এটাকে একটু পরিষ্কার করে নিই। স্নান করবি আয়ুষ বাথরুমে? এটা না নড়ছে, এই যে এটার মধ্যে কি একটা লাগাতে বলেছিল, লাগাতে লাগবে। তো চলো, স্বপ্নের বাথরুম পরিষ্কার হয়ে গেল। আর টুকটাক কিছু কাজ বাকি আছে, যেমন এই যে এটা নড়ছে, এটাতে হোয়াইট সিমেন্ট না কি যেন লাগাবে, আর আয়নাটাও নড়ছিল, তো আয়নাটা তো কি একটা আঠার মতন লাগিয়ে দেবে। তো এগুলো যে কারেন্টের লোকরাই করবে, কাঠমিস্ত্রি করবে আর কি। কাঠমিস্ত্রি তো এই যে এই ড্রয়ারটা কাটবে এখনও। আমার পরিষ্কার হয়ে গেল, এখন শুধু এই যে ড্রয়ারটা কাঠমিস্ত্রি এসে এই ড্রয়ারটাকে কাটবে। কালকে তো দেখিয়েছি তোমাদেরকে, এই ড্রয়ারটা কাটলে এটা পুরো ঢুকে যাবে। তো এক দুজন বলেছে যে এই জিনিসটা ভালো লাগছে না, আমার তো বেশ ভালো লাগছে, জানি না কেন তোমাদের ভালো লাগে না। এখানে আমি ডাস্টবিন রাখবো। আর এইখানটা কিন্তু ডেকোরেশন হবে, ওয়ালগুলো অনেক কিছু লাগানোর ইচ্ছে আছে, তো দেখা যাক আস্তে আস্তে অর্ডার করব। ভালো লাগে দেখতে আমার, এই যে কর্নার যে ইয়েগুলো হয় না কর্নারের, সেগুলো আমার ইচ্ছে আছে। তারপরে এখানে একটা সুন্দর দেখি যখন বাথরুম ডেকোরেশন করব তখন তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? খুব সুন্দরভাবে ইচ্ছে আছে ডেকোরেশন করার, লাইট ফাইট লাগিয়ে আরও। আর এই টাইলসটা হচ্ছে আমাদের বারান্দার টাইলস, খুব সুন্দর, এটা পরে তোমাদের দেখাবো, বারান্দাতে লাগাবো। তো সেই জন্য এটা বারান্দার টাইলস নিয়ে আসা হলো, নিয়ে অনেক দিনে হয়েছে আর কি। আর বাথরুম কিন্তু পুরো পরিষ্কার। একদিকে কী বলো তো, এই যে টাইলসটা দেখতে পাচ্ছ, এই টাইলসটা নোংরা হলেও অতটা বোঝা যাবে না, খুব সুন্দর, মানে হোয়াইট হলে যেমন পুরো বোঝা যায়। আর এই চেয়ার দুটো আমরা এখানে রেখেছি, বাথরুমে এসে লোক বসবে সেই জন্য। এটা পরে বের করে দিব, শুকাক, চেয়ারটা ধুয়ে দিলাম। আর এখানে একটা কি দরকারি জিনিস, এগুলো নিয়ে যাব। চলো, এখন আমি আরেকটা লাস্ট একটা ধোয়া দিয়ে পুরো ফাইনাল ধোয়া দিয়ে পরিষ্কার করে ফেলি, তারপরে যাবো স্নান করে পুজো দেবো। চলো, এই যে বাসনের র্যাকটাকে না ওই ঘরে নিয়ে যাই, রান্নাঘরে। বাসনের তোমার ইয়েও লাগে, বাসনপত্র রাখার জন্য এই জায়গাটা ধুলে হয়। পড়বি, ধরো পড়বে। অনেক কাজ ওই দিন করেছিলাম, তো ব্লগটাকে বোধহয় আমার দুটো ভাগে ভাগ করতে হবে। তো এই যে বাসন রাখার ঝুড়িটা দেখতে পাচ্ছ, এটাকে নিয়ে যাব ওই রান্নাঘরে। কেন বলো তো, এখানে না খুব ধুলো হয়ে বাসনগুলো খুব নোংরা হয়। বাচ্চা কাচ্চা খাওয়া দাওয়া করে, আমরাও খাওয়া দাওয়া করি, আমি তো সবসময় ধুয়েই ব্যবহার করি। পিসিকেও বলি, কিন্তু পিসি কিন্তু ভুলে যায় মাঝে মাঝে। তো সেই জন্য আমি ভাবছি এটা রান্নাঘরেই নিয়ে যাই। আর রান্নাঘরে যেহেতু কোনো বাসনের ঝুড়ি নেই বা রাখার জন্য জায়গা নেই, বারবার এই ঘরে এসে দৌড়াদৌড়ি করতে হয় রান্নার সময়। তো একটা ঝুড়ি থাকলে বাসনগুলো যদি ওখানে গুছিয়ে রাখি, তো রান্নার সময় এত দৌড়াদৌড়ি আমাকে করতে হবে না, তাই না?
তো দেখো এবার এই জায়গাটা আমি সুন্দর করে জল দিয়ে আগে ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু বারান্দাটা পরিষ্কার করে মুছবো, ঝুড়িগুলোর বাসন ধোবো। এগুলো তোমরা না কালকের ব্লগে দেখতে পারবে। আজকে অনেকটা বড় হয়ে গেছে, ভাবতে পারিনি ব্লগটা এতটা বড় হয়ে যাবে। আসলে সব র ভয়েসেই ছিল তো সেই জন্য অনেকটা ব্লগ বড় হয়ে গেছে। তো চলো এবার এই জায়গাটা আমি ভালো করে ঝাড় দিয়ে নিই। এরকম বৃষ্টি যদি আর 2 দিন হয় আমাদের আরও অনেক ক্ষতি হয়ে যাবে, কারণ একদম ডোবা অবধি জল চলে এসছে। আর 2 দিন বৃষ্টি হলে আমার বাড়িতে জল উঠে যাবে। তো খুবই চাপের মধ্যে আছি, দেখি বৃষ্টিটা যদি কমে যায় ঠাকুর ঠাকুর করে।